ভবিষ্যৎটা কেমন দেখতে পাচ্ছ এনসিপিআই, কি মনে হচ্ছে? এক সপ্তাহ আগে আমরা জেনেছিলাম যে এনসিপিআই বলে একটা দল, যে দলের মুখ্য সচেতক সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং দলনেতা কাকলি ঘোষ দস্তিদার বারাসাতের সাংসদ, কিন্তু এক সপ্তাহ 10 দিনের মধ্যে একটা বিশাল বড় সাংবিধানিক সংকট দেখা গিয়েছে এনসিপিআই এর ভবিষ্যৎ নিয়ে। কারণ এনসিপিআই যে দলটা আমরা গত 2 মাস দেখছি চর্চায় রয়েছে, তার আগে এনসিপিআই বলে একটা দল যে আছে সেটা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত কেউ জানতো না একটা কারণেই, কারণ এনসিপিআই এর দলের কোনো রাজ্য ভিত্তিক স্বীকৃতি নেই বা এনসিপিআই দলের কোনো জাতীয় ভিত্তিক স্বীকৃতি নেই। আমরা জানি যে একটা দলকে রাজ্য ভিত্তিক স্বীকৃতি পেতে গেলে অন্তত 4% ভোট পেতে হয়, আর একটা দলকে কেন্দ্র ভিত্তিক বা জাতীয় স্তরে স্বীকৃতি পেতে গেলে অন্তত 10% ভোট পেতে হয়। কিন্তু আমরা যদি ভালো করে এনসিপিআই ইতিহাস ঘেটে দেখি, 1%-এরও কম ভোট আছে এনসিপিআই এর ঝুলিতে। অর্থাৎ সেক্ষেত্রে একটা দল যার কোনো রাজ্য ভিত্তিক সংগঠন নেই বা যার কোনো জাতীয় ভিত্তিক সংগঠন বা জাতীয় ভিত্তিক অস্তিত্ব নেই, সেই দলের কি করে হঠাৎ করে 20 জন সাংসদ আসতে পারে, সেই নিয়ে শুরু হয়েছে একটা সাংবিধানিক সংকট। পাশাপাশি যেহেতু যে সমস্ত সাংসদরা 20 জন সাংসদ এনসিপিআই এর সাংসদ বলে দাবি করা হচ্ছে, তারা আমরা যদি দেখি তৃণমূলের প্রতীকে তারা সাংসদ হয়েছে। সেই শটটা, সেই বাইকটা আমরা কুণাল ঘোষও বলেছে যে তৃণমূলের পতাকায় জিতে এখন বিজেপির হাত শক্ত করছে। অর্থাৎ সেক্ষেত্রে একটা দল বিরোধী বা দলত্যাগী বিরোধী আইনের আওতায় করতে পারে এই 20 জন সাংসদ। তো সেক্ষেত্রে এনসিপিআই যদি দলত্যাগ বিরোধী আইনে যদি এই 20 জন সাংসদ পড়ে, তাহলে এনসিপিআই দলটার অস্তিত্ব আরো মুছে যাবে। তাহলে 20 জন সাংসদের ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। অন্যদিকে জয়দীপ, আরো একটি বিষয়, যদি এই এনসিপিআই দলের কোনো স্বীকৃতি না পায়, সে জায়গায় দাঁড়িয়ে কি বিজেপিতে যোগদান করার কোনো সম্ভাবনা রয়েছে এই 20 জন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদের? রূপা, সেই ঘিরেই জল্পনা তুঙ্গে। কারণ আমরা জানি যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল বিরোধী আন্দোলন করেই আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং 26-এর যে ভোট, সেই 26-এর ভোটের ফল বিশ্লেষণ করলে দেখা যাবে যে তৃণমূল বিরোধী ভোটই বিজেপি পেয়ে এখন 207 জন বিধায়ক বঙ্গ বিধানসভা বিজেপি বিধায়ক। সেক্ষেত্রে রাজনৈতিক মহলে জল্পনা যে শুভেন্দু অধিকারী কোনোভাবেই এই যে 20 জন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদ তাদেরকে বিজেপিতে যোগ দিতে গ্রিন সিগন্যাল দেবে না। কারণ আমরা যদি 4 মের পর শ্রমিক ভট্টাচার্য অর্থাৎ বিজেপি রাজ্য সভাপতির কোনো প্রতিক্রিয়া শুনি, তিনি তখন বলেছিলেন যে বিজেপির তৃণমূলীকরণ হতে দেবেন না। অর্থাৎ হঠাৎ করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবে এমনটা এই বর্তমান বাংলার শাসক দল হতে দেবে না। সেক্ষেত্রে আমরা জানি বঙ্গ বিজেপির এখন দুটো মুখ, একটা হচ্ছে প্রশাসনিক স্তরে শুভেন্দু অধিকারী, আর হচ্ছে কি সাংগঠনিক স্তরে শ্রমিক ভট্টাচার্য। অর্থাৎ এই দুজনের অনুমতি মিললে তবেই এই 20 জন সাংসদ বিজেপিতে ঢুকতে পারবে, কিন্তু সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। রূপা, একেবারে আরো একটি বিষয় জয়দীপ, এই যে 20 জন সাংসদ, তাদের সাংসদ পদ খারিজের জন্য কিন্তু আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, একদমই রূপা। এখন সেইটা পুরোপুরি নির্ভর করছে স্পিকার ওম বিড়লার কাছে। কারণ আমরা জানি এই যে কার সাংসদ পদ খারিজ হবে, কে সাসপেন্ড হবে, তার জন্য একটা সংসদীয় কমিটি আছে। তো সেক্ষেত্রে স্পিকার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিঠি, আমরা যদি দেখি গত 1 মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে 2খানা চিঠি পাঠিয়েছে 20 জন বিক্ষুব্ধ বা বিদ্রোহী সংসদের বহিষ্কার চেয়ে। সেই চিঠি এখন সংসদীয় কমিটির কাছে যাবে, সেই সংসদীয় কমিটি হিয়ারিং এ ডাকবে, অর্থাৎ দুপক্ষকে হিয়ারিং এ ডাকবে। এক পক্ষে থাকবে তৃণমূল, অর্থাৎ যেখানে অভিষেক ব্যানার্জি, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরা রয়েছে, আরেকটা পক্ষ হচ্ছে কি কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, রচনা ব্যানার্জি, এরা দুই পক্ষকেই ডাকবে। দুই পক্ষ থেকে শুনানি হওয়ার পর যদি মনে করে যে এইটা 20 জন সাংসদের এনসিপিআই তে যোগ সংসদীয় যে রীতি বা সংবিধানের যে রীতি, সেই রীতির পরিপন্থী, তবেই এদের সাংসদ পদ খারিজ হবে। আমরা যদি লক্ষ্য করে দেখি, এর আগে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করে তাকে সাসপেন্ড করা হয়েছিল সংসদ থেকে। এর আগে আমরা যদি দেখি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার জন্য রাহুল গান্ধীর যখন 6 মাসের জেল হয়েছিল, তখনও তার সাংসদ পদ খারিজ নিয়ে একটা শুনানি রাখা হয়েছিল। অর্থাৎ এই প্রসেসই মহুয়া মৈত্র এবং রাহুল গান্ধীর জন্য যে প্রসেস ফলো করেছে সংসদীয় কমিটি, এই প্রসেসই ফলো করা হবে 20 জন সাংসদের বিরুদ্ধে। অর্থাৎ সেক্ষেত্রে পদ্ধতিটা খুবই লং, কিন্তু সেটা বাদল অধিবেশনের আগে কোনো সিদ্ধান্তে আসবে কিনা সেটাই এখন বড় চিন্তার বিষয়। দেখার বিষয়। একেবারে ধন্যবাদ জয়দীপ।